নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো দুধ পনির। খুবই সহজে কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। পনিরগুলোকে এখন আমি কিউব করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। লাস্সি রেসিপিতে শঙ্কু শিবানী থেকে কমেন্ট করেছে একজন, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ভ্যানিলা মিল্কশেক রেসিপিতে শর্মিনস লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর রেসিপি আপু, থ্যাংক ইউ সো মাচ। লাস্সি রেসিপিতে কুক উইথ বি থেকে একজন কমেন্ট করেছে, ভেরি টেস্টি, থ্যাংক ইউ সো মাচ। মাই লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। লাইফস্টাইল অফ আফরোজা থেকে দিদিভাই কমেন্ট করেছে, আম পোড়ার রায়তা খুব সুন্দর হয়েছে আপু মনি, থ্যাংক ইউ সো মাচ। এদিকে দেখুন আমাদের পনিরগুলো কিন্তু খুব ভালো মতন করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে পোস্ত দানা, আর নিয়ে নেব 7 থেকে 8টা মতন কাজু বাদাম, আর ঝালের জন্য নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। এখন এই সবগুলোকে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। জয়ফুল সিমি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো, 27 নম্বর লাইক দিয়ে বন্ধু হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে আমি রান্নাটা ঘিতেই করছি, আপনারা যদি চান তাহলে সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন, অথবা সাদা তেলেও করতে পারেন। এখন ঘিটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে এবার পনিরের কিউবগুলো দিয়ে দেব। আর দত্তাস সিম্পল কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পনিরগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা লালচে রং ধরা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। পনিরগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, আর পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই একটু লালচে রং ধরে আসলেই তুলে নেব। এই যে রংটা ধরে এসেছে, এখন আমি এই পনিরগুলোকে তুলে নিচ্ছি। টুশিস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দই লাস্সি, থ্যাংক ইউ সো মাচ। এবারে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারুচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা। এখানে আমি আর কোনো এক্সট্রা ঘি অ্যাড করিনি, ওই যেটুকু আছে সেটুকুতেই আমি এই রান্নাটা করে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা 1 চা চামচ। আপনারা চাইলে এই আদাটাকে বেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি। টমেটো কুচিটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 চা চামচের মতো নুন, যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আম পোড়ার রায়তা রেসিপিতে আর দত্তার সিম্পল কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, আমারও কিন্তু বানাতে ইচ্ছে করছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল, যাতে করে টমেটো আর আদাটা পুড়ে না যায়। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে পড়বে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। ঝালটা একটু বুঝেই দেবেন, কারণ কাঁচা লঙ্কা দেওয়া হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতন নুন। এবারে সব কিছুকে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষে আসলে আমি এই তেজপাতাটা তুলে ফেলে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা, মানে ওই পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা। বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা কিন্তু নষ্ট হয় না। দিয়ে খুব ভালো করে আরও একবার সব কিছুকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণে দুধ।
আর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। মোট আমি লিকুইড ইউজ করেছি 1.5 কাপের মতন। দিয়ে খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব। বিথিস লাইফস্টাইল USA থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এখন এই ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। অহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ ভিডিও, বন্ধু হয়ে পাশে রইলাম, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এখন এই পনিরটাকে একটু ফুটিয়ে নেব। ব্লগ বাই কাজী হীরা থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর লাচ্ছি বানানো শিখলাম, ব্যাক দিলাম বন্ধু, পাশে থেকো সবসময়। অনেক ধন্যবাদ দিদিভাই, অবশ্যই পাশে থাকবো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার স্লারি, যাতে করে ঝোলটা খুব ভালো মতন করে ঘন হয়ে যায়। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে চিনি আর 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি দুধ পনির। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। পরের দিন আরও একটা নতুন রেসিপির সাথে সকলের সাথে দেখা হচ্ছে। বাই।